আমরা কিন্তু চলে আসলাম গাড়ি ওঠে তো গাড়ি ওঠে আসি দেখেছি গাড়ি তো ফাঁসি গেছে, তো দড়ি এখন নাগা আছে চাইরে পাখে দড়ি নাগালাম ভালো করে। তো দড়ি নাগার পরে দেখেছি ভিতরে ডিফেন্স শিলটা আমার নাগিয়ে গেছে মাটিত। তো সাদ্দাম ভাইজান দিলা ঢুকেছে ডিফেন্স শিল ছাপা করার জন্য, তো ওরকম মানে একটু খুঁড়ি করে ডিফেন্স শিলটা একটু ফাঁকা করছে, ফাঁকা করিয়েই কিন্তু আমার টান দেবো গাড়ি। তো ভিডিওটা পুরোটাই দেখবেন। তো মুই তো দোকানত কাজ করতেছিলাম, তো হঠাৎ করে রাজাবাবু ফোন করে কাছে আঙ্কেল এমন সমস্যা, মোর গাড়ি কিন্তু এরকম ফাঁসি গেছে ফাঁসের মধ্যে। তো কাছে একটু আইসো আসি একটু দেখো তো কী হবে, ওটা যাবে না যাবে। তো মুই বলছি ঠিক আছে বাবু, তাই থাকিস মুই আইসো। তা আসলে মুই আসিয়ে দেখছি নদীর পথে একটা কাকা আছে। তো কাকা মুই একটু জিজ্ঞাসা করছি যে কাকা কী খবর, ফাঁসের যে হাতি কোন পাশে আছে। আর ভাই ধরে হ্যাঁ দেখছি বেগ হয়ে আসি আর এইটা নদীর মারি। ও দিয়েছে নাকি হাতি? হ্যাঁ সে যাই হোক, ওর দোষ না করলে আমার দোষ করবে না, হয় কি না? হ্যাঁ বুঝতে না আমরা যে একটু নিয়ে আসে এই নদীটা দিল। তো কাকার কথা শুনিয়েই কিন্তু আমার রওনা দিয়ে দিলাম ফাঁসের মধ্যে দিয়ে। তো যাইছি এলাকায়, তো ফাঁসের মধ্যে কিন্তু কাহো নেই, একদম শুনশান রাস্তা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু আস্তে আস্তে আগে যাইছি। তো এরকম একটা কাকার দেখা হলতে আমরা তো রাস্তা পরিষ্কার করেছে, তো তারপর দেখেছি চারিদিকে একদম ঝকঝকা করে রাখে দিয়েছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। তারপর একটু সাহস হল, তারপরে আমি চলে যাচ্ছি এদিকে। তো চারিদিকে একদম কাদো দিয়ে হয়ে গেছে লোড। তো গাড়িও আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। এখানে নদীতে গাড়ি আছে, গাড়ি আছে এখানে? হ্যাঁ গাড়ি নাই। পিক আপ যে কোথায় ফাঁসছে ওইটা আছে না? তো কাকের খাও জিজ্ঞাসা করলাম, তো কাকের খাল তো কর পারলেন না। তারপর আমি কিন্তু গাড়ি স্টার্ট করিয়ে হেদি ওদি যাওয়া ধরছিলাম। তো তারপর এদিকে যে দেখা যাচ্ছে গাড়ির মাথা দেখা যাচ্ছে একটু একটু। তারপরে আমি চলে গেছিলাম এদিকে গাড়ির বগল। তো গাড়ির বগল আসি দেখা যাচ্ছে গাড়ি কিন্তু নিচে ফাঁসিয়ে তো আপা গাইছে একটা বাইক। তো বাইক একটু জায়গা দিয়ে আর মুই সাইডও দিয়ে কোনো আসলো। আসার পরে এদিকে দেখা যাচ্ছে গাড়ি তো একদম এমনভাবে ফাঁসিছি। হ্যাঁ গাড়িটাকে ওঠে আসুন। তো অবস্থা তো দেখতে পাচ্ছে। তো আজকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বানা হয়েছে। তো অবস্থা কিন্তু তোমরা দেখতে পাবেন। এইটা কিন্তু আমার সাদ্দাম ভাইজান। হ্যাঁ এই দেখো অবস্থাটা। হ্যাঁ গাড়ির চাকা করে করে নামে দিছে। তো গাড়ির চাকাটা একটু চাপে নিলে তাই কিন্তু হয়ে গেলে। তো যাই হোক গাড়িটা তো কিছু ফাঁসিতে, গাড়িটা তো উঠে নাকি গাড়ি কিন্তু ফুল লোড আছে। হ্যাঁ ফুল লোড আছে, তার জন্য কিন্তু ফাঁসিছে। তোমার গাড়িটা দেখাচ্ছে ফুল লোড কেমন আছে। তো এই থেকে তো খুব কাঁদো, তো এই থেকে তোমার না দেখো, তো এবার থেকে দেখাচ্ছে। তো গাড়ি দেখাই যে কেমন লোড আইও। হ্যাঁ ফুল লোড নাই না, এবং মুই তো একদম গাড়ি ফুল লোড আছে। তো গাড়ি তো একদম ফাঁকা, কিন্তু এই যে কয়টা অ্যাঙ্গেল আছে খালি। আচ্ছা আচ্ছা গাড়ি কি কম দামি দিছে নাকি? কি করবেন? ও আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে এটা মানে এটা কি করেছে? এটা এই যে দেবেন ছেলে মাটি নাই গেছে তো। হ্যাঁ দেখুন তাহলে ঘাট নাকি একটু চারা দিলে তো উঠে যায়। দোস্ত আধা ঘন্টা থেকে ফাঁসি আছে। হ্যাঁ এটা কি করবেন? হেল্প করার লোক নাই। হ্যাঁ আমার হেল্প করে দিয়েছেন, এটা কি করবেন? আচ্ছা আচ্ছা দুঃখের কথা কি করবো? না না এটা ঠিক। বাদ দিয়ে তোমার দেখালাম তোমার কি পরিপান। আচ্ছা দেখা যাক, আমরা তো আছি। কিন্তু তো তার জন্য ভাই পরিস্থিতি- হ্যাঁ এই পরিস্থিতি তো কাজ করি মনে আছে না আর হ্যাঁ যে কাঁদো হ্যাঁ আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। তো তোমার কি করা যায় আর কও? না, না, মানে কি করা যায় এটার মোর প্রবলেমের সলভ করার মতন বুদ্ধি আছে। পাশে কিন্তু নদী আছে বুঝছেন, আচ্ছা গাড়ি উঠে গেলে কিন্তু ওটা গা পাওয়া দিয়ে বাড়ি যাওয়া যাবে, সে তো ঠিক, হয় কি নয়? সে তো 100 বার। তাহলে রাজা আছে কি পাঠিয়ে দিবে নাকি? রাজা তো সারাদিন না খেয়ে মারলে। হ্যাঁ আচ্ছা, এই যে যে পরিশ্রম করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এরকম তো আরো রাস্তা বাকি আছে। হ্যাঁ এরকম আগের ড্রেনটা যে কি হয় হ্যাঁ সেটা তো এরকম কভার পাইলাম না। হ্যাঁ যদি আশা করি যদি পার হয়ে গেল তাহলে তো ভালোই, হ্যাঁ আর না পারলে তো আরো এরকম করে ডেভিনশিয়ালের ভিতরে ঢুকিয়ে নিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দেখো তো কি অবস্থা। তো অবস্থা তোমার দেখতে পাচ্ছ ডিফেন্সিয়াল একদম লাগিয়ে গেছে। তোমার ডিফেন্সিয়াল যে তোমার গিয়ার বক্সটা আছে ওইটাই কিন্তু একবারে পড়ে গেছে দুই ইয়ার। তো যাই হোক, তো এটা এলা আবার তোমার একটু ক্যামেরাটা একটু বন্ধ করি একটু দেখি কি করা যায়। তো মুই কিন্তু দোকান বন্ধ করিয়া রাজার জন্য আসলো। তো রাজা যদি পাঠিয়ে দেয় কিনা তাই ওইটাও কিন্তু ভিডিওতে তোমার দেখা পাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তোমাদের পুরোটাই দেখো। হ্যাঁ আমরা কিন্তু এলা খুঁড়বো, ঠিক আছে। তো এলা বর্তমান মোটামুটি ক্লিয়ার করে দিলাম। তো একবার চেষ্টা করে দেখি উঠে কিনা উঠে, না হলে আমার গাড়ি ডাকা খাবে। তো গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল, গাড়ির চাকা কিন্তু রোল করেছে। মেন কথা গাড়িটা ডিফেন্সিয়াল লাগিয়ে গেছে না, গাড়িটা ডিফেন্সিয়ালটাই লাগিয়ে গেছে। এটা থাকা ঘুরে না, এটা চাকা ঘুরেছে, হালকা ঘুরেছে, ওইটা রোল করেছে ওইটা। এটা রোল করেছে তো। ফাইনালি কিন্তু আমার গাড়ি অর্ডার পাইলাম না।
তো এলা কিন্তু আরও আমাদের যাইছে গাড়ি আনবার জন্য, এখন গাড়ি নিয়ে আসবে, তারপরে কিন্তু আমরা গাড়ি তুলবো। তো আমরা কিন্তু এলা বর্তমান 2 ভাইজানে কিন্তু আছি আমার জঙ্গলের ভিতরত, চাইরো পাখি কিন্তু আছে কিন্তু হাতির উৎমাত। তারপরে কিন্তু আমার গাড়ি নিয়ে চলে গিয়ে রাজা, তো রাজা বর্তমান যাইছে যে এখন গাড়ি নিয়ে আসবে, তারপরে গাড়িটা উঠে নিয়ে যাবো। কিন্তু গাড়িখান যে আছে গাড়িখান কিন্তু মাল লোড আছে, এই গাড়ির বডি বানা হবে। তো কালকে থেকে কিন্তু গাড়ির বডি বানাবে, আর এই গাড়ি কিছু ফাঁসি আছে। যাই হোক, ওইটা কাজ করা না করা এটা বড় কথা নয়, কিন্তু ফাঁসি গেছে ফোন করলে, তার জন্য কিন্তু আসলো। গাড়িটা এরকম ব্যাক করা হবে, এটাই ঘুরবি তো, অনেক জায়গা আছে, ওটা ঘুরে যাও না তো। হ্যাঁ হ্যাঁ আসো তো। তো যাই হোক, তোমাকে কিন্তু আমরা একটা থামনেল এলাই পাঠিয়ে দেবো। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছিলাম নদী, তো কাদো দিয়ে কিন্তু নেট পেটা গেছে, তাহলে আমরা একটু ধোয়াধুয়ি করি। বুঝলাম না, তুমি করে গেছিলা ফেটে তাও গরু ছাগলটা না থাকলে তাও যাওয়া গেলে তাও মাঝে সাঝে দেখলেন, এবার কিন্তু যত নেট পেটা গেছিলো এগুলো সবাই কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল। তো আমরা কিন্তু এলা একটু কাজ করেছি কি, এই তোমার ঢেকিয়া শাক কিছু দেখা আছে, এই ঢেকিয়া শাক কটা সিন হয়েছে। আমার বলে ভাইজান বলে ঢেকিয়া শাক খাবে আদি। তো এই ভিডিও খান কথা কথা আমার ভাইজানের মাইয়া দেখে, হ্যাঁ, তো একটু কমেন্ট করে জানাবেন ঢেকিয়াগুলো তোমার কেমন লাগেল। রান্না তো আমার মনে করো আজি ওই ভাইজানের মাইয়াই করবে, আমার ভাবি। তো আমার কিন্তু আমার জন্য কিন্তু ঢেকিয়া শাক ছিঁড়ে দিয়েছে। তো আমার কিন্তু এই বাবুগুলো কয়টা কিন্তু আমাকে দিয়েছে তুলিয়ে, এই বাবুর ঘরে আমাকে তুলে দিয়েছে ঢেকিয়া শাক কয়টা। আর কোথায় কোথায় কাগজে ঢেকিয়া শাক লাগে, তো এই নাম্বারে তোমার একটু মিস কল মারবেন। হ্যাঁ, এই আমার নাম্বারে, হ্যাঁ 90769001, হ্যাঁ এই নাম্বারে তোমার মিস কল মারবেন, তোমার ঢেকিয়া শাক তোমার পেয়ে যাবেন সব জায়গাতে একদম। কোনো এই যে গাড়ি দেখাচ্ছে এই গাড়ি দিয়ে কিন্তু তোমার ঢেকিয়া শাক পৌঁছে দিয়ে আসবে। এই ভাইজান হর মাল করতে চার। হ্যাঁ, আর কথা হলো কি, ঢেকিয়া শাকটা তোমাকে মনে করো খাবার গেলে তোমাকে মনে করো 15-20 হাজার টাকা খরচা করা খাবে। কি হয়েছেন 15-20 টাকা খরচা করে নিতে মানে বাইরের লোকের আছে, বাইরের লোক যার লোকালে আছে তার মনে করো এই 300-350 টাকার মধ্যে হয়ে যাবে। মাটি দিয়ে ছাড়া হয়ে যাবে। ডেলিভারি চার্জ কিন্তু তোমারটাই কিন্তু নেওয়া হবে। ঢেকিয়া শাকের মূল্য কিন্তু 10 টাকা আটিক, কিন্তু ডেলিভারি চার্জটাই বেশি। আর কায় কায় নেবেন ঢেকিয়া শাকটা অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন। আর চাবিটা ধরে গেছে আমরা, এই কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি কিন্তু চলে এসেছে। তো গাড়ি এলাই বর্তমানে টানবে, তো গাড়ি কিন্তু এদিকে এলাই আসবে। তো অলরেডি কিন্তু আমরা যাইছি গাড়িটা কোন পাক দিয়ে আনা খাবে। তো এটাও কিন্তু একটা আছে পানি জায়গা, তো এটাও ফাঁসি পায় কোনো ঠিক নেই। তো তার জন্য গাড়িটা কিন্তু আমরা কোন পাক দিয়ে আনা খাবে ওই জন্য একটু আগে যাইছে। ড্রাইভার কিন্তু গাড়ি ফাঁসার ওস্তাদ, এই জায়গাটাতে কিন্তু ফাঁসিবার খুব চান্স আছে। গাড়ি কিন্তু দেখা পাচ্ছে সাদা টাটা গাড়ি নিয়ে এসেছে এবার, এই গাড়ি দিয়ে কিন্তু এবার টানা হবে। তো গাড়িটা একটু ব্যাক করিয়া ঠিক করে নেওয়া হবে। এই নাংসং ড্রাইভারে কিন্তু এবার ওঠাবে, এই গাড়ির পাগাল দেখবেন এবার। হ্যাঁ, এই নাংসং গাড়ির কিন্তু যার ঘর পড়া যায় তাই কিন্তু আগুন দেখলে ভয় খায়। হ্যাঁ, কিন্তু আমার এই বাবু আছে অল্প কালো দেখে কিন্তু ভয় খাচ্ছে। কি হয় কি নয় কি তাহলে ওইখানে ওইরকম করে পরবর্তী ধরে গেলে ফাঁসি। আচ্ছা, মুখে দেখান না, মুখে দেখান। তো কাদো দেখিয়েই কিন্তু আমার বাবু কিন্তু ভয় খাচ্ছে, মানে যার ঘর পড়া যায় তাই কিন্তু ভয় খায়, বুঝছেন, আগুন দেখলে ভয় খায়। তো বর্তমানে এই গাড়ি কিন্তু টানি ওঠা হবে। তো আমার যে গাড়িটা আছে মানে এমনভাবে মানে ফাঁসিছে, তো সামনের চাকা উল্টা সাইডে হয়ে আছে আর পিছন চাকা মানে একদম ওই নামিয়ে গেছে, তার জন্য কিন্তু একটু ইয়ে হবে। তো দেখা যাক টানি আবার গাড়িটা সোজা করা হবে। একটু দূরত্ব থাও তাহলে টানিবার সুবিধা হবে। না হলে কি আমরা কিন্তু গাড়ি ওঠে আছি। হ্যাঁ, তো গাড়ি ওঠার আগে কিন্তু আবার একটু টিফিন করা হবে, তো তারপরে এই গাড়িটা ওঠা হবে। তো তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে কিন্তু উঠে যাবে। তো খাবার মধ্যে কি সিঙ্গিরা ইস, তো দেখের পাচ্ছে সবাই কিন্তু আগে পেট ধরিয়ে মরছে। গাড়িটা যে আগে উঠে নেবে এইটা কিন্তু কারোর টেনশন নেই। ভাইজান কোনো খবর আছে? তো রশি বান্ধা বান্ধি কিন্তু অলরেডি সবাই হয়ে গেছে। তো একটা প্রথম চান্স নেওয়া হবে, উঠে কিনা ওটা দেখা যাক। ভাই বাস বাস বেশি কারেন না।
ও দান 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 বন্ধ করো। এই গাড়ি কিন্তু আমার ওটা হয়ে গেল, খুব কষ্ট করে কিন্তু গাড়ি ওঠালাম, তারপরে কিন্তু ফাঁসি ফাঁসি যাচ্ছে, তারপর কিন্তু গাড়ি আমার টানিয়ে নিয়ে যাচ্ছে। আরে এটা তো ফাঁসি ব্যথা কাশি গেছি। ও মাই গড, ওরে চাঁদুরি দেখো গাড়ির কি পরিস্থিতি। ও মাই গড, তো অলরেডি কিন্তু হওয়ার আইজন নাংসং কিন্তু দিল তুলি গাড়ি গেল। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমাদের এখানে শেষ করে দেবো। তো আর ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর গাড়িটা যে তুললে গাড়িটা দেখি নাও, মানে এই গাড়িটা হলো তোমার টাটার গাড়ি। হ্যাঁ, সামনে আমাকে যে দেখো টায়ার, এই গাড়িটা কিন্তু তুললে গেছে। এই গাড়িটা দেখতে পাচ্ছে, এই গাড়িটা কিন্তু তুললে। তো মেন কথা গাড়ি কিন্তু ডিপেন্ড করে না যে গাড়িটা তুলবে, গাড়ি ড্রাইভার ডিপেন্ড করে। গাড়ি যাতে ভালো হোক, ড্রাইভার ভালো না হয় কিন্তু গাড়ি তুলতে পাবে না। তো গাড়ি খালি কিন্তু মজবুত হলে কিন্তু গাড়ি তুলতে পাবে না, ড্রাইভার ঠিক লাগবে। হ্যাঁ, তো এই ভাইজানে কিন্তু ড্রাইভার এই গাড়ির, এই গাড়িখান থেকে কিন্তু টানি ওটা হল গাড়িটা। তাও কত ঘন্টা থেকে? 2টার সময় গাড়ি ফাটছে, হ্যাঁ 2টা থেকে আর কি এখানে নানা বানা। হ্যাঁ মোটামুটি এখন বাজে 5টা বাজতে চলো। হ্যাঁ এখন আমার নিজের গাড়িটা নিয়ে আসে, এই যে হ্যাঁ, এই গাড়িটা, এটা কি গাড়িটা কি গাড়ি? টাটা ওয়েদা আচ্ছা, বেস 6 এর গাড়ি নাকি? তো গাড়িটার মানে শক্তি হেভি শক্তি। ট্র্যাক্টরের মতো। ও আচ্ছা আচ্ছা। ট্র্যাক্টর থেকে একটু আর গাড়ি কিন্তু ফাঁসিছে আমার এই বাউল। এই বাউল যে কাণ্ড করছে, মুই কিন্তু দোকান খুলছিলাম, তো বাউল ফোন করে গেছে, আঙ্কেল আমার খুব বিপদ পড়ে গেছি, তো একটু তোমার তাড়াতাড়ি আইসো। হ্যাঁ, তার জন্য কিন্তু আইসো। যাই হোক, তো কোথাটা যা হয় টাক দিয়ে আইসো। অলরেডি কিন্তু গাড়ি আমার ওঠে ফেলাছি, তো গাড়ি এলাবাদ নিয়ে যাইছে আমরা বাড়ি। এটা আমার খুব ভালো লাগে। এটা কিন্তু ফাঁসা থাকি ওটা আনা হল, তো আনার পরে কাদো দিয়ে নেড় ফেরা গেছে। তো ওই কাদোগুলো কিন্তু এলা পরিষ্কার করা হয়েছে। তো তার মধ্যে যে ভয়ঙ্কর যে জায়গা, তো দেখি আছে হাতির গু, এই একটু অবস্থা কিন্তু হাগি বোধহয় গেল হাতি। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, ভিডিওটা আমি এরকম করবো শেষ। তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কায় কায় ঢেকিয়ে নেবেন অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন। হ্যাঁ, অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না, শরীর ভালো ছিল না, তার মধ্যে কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে একটা টাইম পাইলাম তো ভিডিওটা করি নেই। আর যে গাড়িটা কিন্তু ওঠাইল, এই গাড়িটা কিন্তু এই মানে রাইফেল গাড়ি, এখানে রাইফেল। হ্যাঁ, এই গাড়ি গাড়িটা কিন্তু পাওয়ার আছে, ভালো পাওয়ার আছে, তার জন্য কিন্তু অতটা কালো থাকি বাড়ি করে নিয়ে আসলে গাড়িটা। তো যাই হোক, ভিডিওটা আমরা এরকম শেষ করেছি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।